একটা সমসাময়িক টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখন অনেকেরই সমস্যা হয়, সেটা বুথে টাকা, বুথ থেকে টাকা বের হয় না, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে হিসাব নাম্বার থেকে টাকা কেটে নেয়। এটা সব ব্যাংকেরই এই সমস্যাটা সবাই ফেস করছে আর কি, আগে করতো, এখন আরও বেশি। তো আমি এটা নিয়ে আমার চ্যানেলে 2টা ভিডিও দিয়েছিলাম, আজকে আরেকটা আপডেটেড ভিডিও দিচ্ছি। তো রিসেন্টলি আমার সোনালী ব্যাংকের আমি একটা মানে অ্যাকাউন্ট থেকে একটা বুথে, ডিবিবিএল-এর ডাচ বাংলা ব্যাংকের বুথে আমি টাকা উঠাতে যাই। অ্যামাউন্টটা খুবই কম ছিল, এই যে আমি মেসেজে দেখাচ্ছি আপনাদের, অ্যামাউন্টটা ছিল 1500 টাকা। তো 1500 টাকা অ্যামাউন্টটা ছিল। তো এই 1500 টাকা অ্যামাউন্ট দেখেন, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট অফ বিডিডি 1500 টাকা কিন্তু কেটে নিচ্ছে, কিন্তু বুথ থেকে কিন্তু টাকাটা বের হয়নি ফেব্রুয়ারির 10 তারিখে। তারপরে আমি কি করেছি, তারপরে আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, সোনালী ব্যাংকে যেতে হয়েছে, সোনালী ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। ফর্ম ফিল আপ করে কেউ আবার অনলাইনে আপনার কাস্টমার কেয়ারে আবার কেউ কল দেয়, কল দিয়ে জানায়। তো বেস্ট আপনার ফর্ম একটা ফিল আপ করে দিতে হবে। ফর্ম যদি ফিল আপ করে দেন, তারপরে কিন্তু টাকাটা 40 থেকে 45 দিনের মধ্যে আসবে। দেখেন আমার ফেব্রুয়ারি 10 তারিখে টাকাটা মানে এই সমস্যার আমি সম্মুখীন হয়েছি। তারপরে টাকাটা আমি ফেরত পেলাম। দেখেন টাকাটা আমি ফেরত পেলাম 12 মার্চ, প্রায় 1 মাস 2 দিন পরে। তো এই যে প্রসিডিউরটা কি, টাকাটা আমি কিভাবে ফেরত পেলাম, এটা আপনাদের আমি সুন্দর মতো দেখাচ্ছি। কারণ অনেকেই ব্যাংকে অনেক ভিড় থাকে, দেখা যায় যে অনেকেই যে ওখানে সময় ব্যয় হয় অনেক। সামান্য কয়েকটা জিনিস দেখলেই আপনি নিজেই ফর্মটা অনলাইন থেকে ফিল আপ করে নিতে পারবেন। আমি সোনালী ব্যাংকের ক্ষেত্রে দেখাচ্ছি, আপনারা অন্য কোনো ব্যাংকের ক্ষেত্রে যদি সমস্যা হয়, অন্য কোনো ব্যাংকের হলে ওই ব্যাংকের নাম দিয়ে ওয়েবসাইটে সার্চ দিয়ে ফর্মটা নিয়ে ফিল আপ করে যাবেন। এখানে আমি সোনালী ব্যাংকেরটা দেখাচ্ছি। এই যে একটা ফর্ম, একটা ওয়ার্ড ফরম্যাটে ফর্মটা আছে। এই যে এটাকে বলে, এই যে টাকাটা কেটে নিল, টাকাটা দিল না বুথ থেকে, এটাকে বলে কিন্তু ডিসপিউট ট্রানজ্যাকশন। এই যে এটা একটা ফর্ম, এই ফর্মের মধ্যে এই সামান্য কয়েকটা জিনিস আপনি যদি জেনে থাকেন, তা দ্রুত পূরণ করে প্রিন্ট করে নিয়ে যেয়ে দিলেই হবে। যেমন কি কার্ড হোল্ডার নেম, কার্ডের মানে যে কার্ডটা যে ব্যবহার করছেন তার নামটা, কার্ড নাম্বারটা মানে ওই ডেবিট কার্ডের নাম্বারটা, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা মানে ওই কার্ডের সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে ওই নাম্বারটা, ট্রানজ্যাকশন ডেট অ্যান্ড টাইম মানে কোন সময় টাকাটা আপনি বুথ থেকে পাননি এবং ডেটটা, ওইটা দিতে হবে। তারপরে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, আসলে কত টাকা, যেমন আমার 1500 টাকা আমি দিয়েছিলাম, টাকা বের হয়নি। তারপরে ট্রানজ্যাকশন টাইপ, থেকে আপনার টাকাটা বের হয়নি এটা দিতে হবে, সেটা এখানে লিখতে হবে। যেমন ট্রানজ্যাকশন টাইপ এটিএম, পিওএস বা ই কমার্স, এখানে আপনি লিখবেন এটিএম। তারপরে আপনাদের দেখাই, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ট্রানজ্যাকশন টাইপ এটিএমটা লিখবেন। তারপরে অ্যাপ্রুভাল কোড, নট ম্যান্ডেটরি মানে এটা আপনার লাগবে না। তারপরে এটা কোন ব্যাংকের বুথে হয়েছে, যেমন আমার সোনালী ব্যাংকের কার্ড ডিবিবিএল-এর বুথে হয়েছে, তখন আমার এখানে সোনালী ব্যাংক, এই যে দেখেন সোনালী ব্যাংক এটিএম, এই যে আমি দেখাই, হ্যাঁ সোনালী ব্যাংক এটিএম, প্লিজ মেনশন ব্রাঞ্চ নেম। আমার সোনালী ব্যাংকের এটিএমে হয়নি, আদার্স ব্যাংকের এখানে আমার আদার্স ব্যাংকের নাম লিখতে হবে, যেমন ডিবিবিএল এটিএম বুথ লিখে দেবেন, বা যে বুথে হয়েছে সেটা লিখতে হবে। তারপরে হাউ মেনি টাইমস অ্যাকাউন্ট বা এসিতে অ্যাকাউন্ট ওয়াজ ডেবিটেড উইথ মেনশন অ্যামাউন্ট অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনার কয়বার টাকাটা কেটে নিয়েছে। অনেকে দেখা যায় 20,000 টাকা দিল, টাকা কেটে নিল, বের হইল না, মানে সে টের পায়নি, আবার 20,000 টাকা দিল, আবার টাকা কেটে নিল, বের হয়নি, টোটাল 40,000 টাকা। তো এইভাবে লিখতে হবে হাউ মেনি টাইমস, 2 টাইমসে টাকা কাটলে 2 টাইমস লিখতে হবে। তারপরে নাম্বার অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন ফর হুইচ পার্টি রিসিভড মানি বা পেড দ্য বিল, এগুলো আপনার দরকার নেই। তারপরে হাউ মেনি টাইমস পার্টি ডিড নট রিসিভ দ্য, এগুলো লাগবে না কোনো কিছু। নিচে মোবাইল নাম্বার আপনার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আপ ওটা দিয়ে দিতে হবে। আর লাস্টে যেটা আছে মেইন, সেটা
সিগনেচার অফ কাস্টমারের সিগনেচার এখানে দিবেন, যেটা আপনার ব্যাংকের কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টে যে সিগনেচারটা আপনি দিয়েছিলেন ওটা দিবেন। ওটা যদি না মিলে ওটা আগে ব্যাংকে যেয়ে দেখে নেবেন, দেখে নিয়ে ওইটা সেমভাবে দিবেন, নাহলে ভেজাল করে। তারপর সিগনেচার অফ দ্য ডিলিং অফিসার বা ম্যানেজারের একটা সিগনেচার ব্যাংক কর্তৃপক্ষই নিয়ে নেবে। আপনি আপনার সিগনেচার নিয়ে এই ডিসপিউট ফর্মটা ফুলি জমা দিয়ে দিবেন, মানে ফুল করে জমা দিয়ে দিবেন, শেষ। এখানে আর কোনো কাজ নেই। যত তাড়াতাড়ি আপনি এই ফর্মটা জমা দিবেন তত দ্রুত আপনার টাকা মানে ফেরত পাওয়া বা রিভার্স হওয়ার আশা তৈরি হবে। আমি কিন্তু 10 তারিখে হওয়ার পর, তারপরে ব্যাংক হলিডে ছিল, তারপরে আমি এখানে আবেদন করতে করতে আমার হচ্ছে প্রায় 10-12 দিন দেরি হয়ে যায়। তারপরে আমি পেলাম, টোটাল যদি আমি হিসাব করি প্রায় 31-32 দিন পর পেলাম। তো আপনারা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। নিয়ম বলতেছে কিন্তু ওরা 40 থেকে 45 দিন ওয়ার্কিং ডের মধ্যে ওরা টাকাটা ফেরত দিবে, আগেই দিয়ে দেয়। আপনারা অনলাইনে আবেদন না দিয়ে, কাস্টমার কেয়ারে না যেয়ে, নিজে নিজে সশরীরে ওই ব্যাংকের যে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে বা শাখায় যে এই ডিসপিউট ফর্মটা পূরণ করে দিলেই দ্রুত আপনি টাকাটা ব্যাক পাবেন। না হলে অনলাইনে দিলে বা হচ্ছে অনেকে ইমেইল করেও দেয়, ইমেইল করেও কিন্তু সোনালী ব্যাংকে দেওয়া যায়। এগুলা হচ্ছে টাইমটা অনেক বেশি নেয়। তো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, কারণ ডিসপিউট সমস্যা এখন অনেক বড় সমস্যা। সব জায়গায় কেটে নিচ্ছে, বুথে দেখা যাচ্ছে টাকা বের হচ্ছে না, তারপরে কেউ অনলাইনে মানে অনলাইনে পে করছে, টাকা কেটে নিচ্ছে, অনলাইনে পে হয়নি। তো ই কমার্সে তো এই ধরনের কেউ পিওএস মেশিনে, পজ মেশিনে টাকা পে করছে, দেখা যাচ্ছে টাকা কেটে নিছে। স্বপ্ন বা আপনি মিনা বাজারে পেমেন্ট করলেন বা কোনো শপে পেমেন্ট করলেন, ওরা টাকাটা পায়নি, পজ মেশিন কেটে নিচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, কিন্তু টাকাটা ওই মার্চেন্ট যেখানে আপনি পেমেন্ট করছেন, যে দোকানে পেমেন্ট করছেন, সে পায়নি। সেক্ষেত্রেও কিন্তু এইভাবে ফর্ম জমা দিতে হবে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই সামান্য ফর্মটা আগে থেকে প্রিন্ট করে যদি পূরণ করে নিয়ে যেতে পারেন, তাহলে ব্যাংকে কিন্তু আপনার বসে থাকতে হবে না, নাহলে কিন্তু সময় লাগবে, কারণ সিরিয়াল নিতে হবে, ওখানে লোক থাকবে, সময় লাগবে। ফর্মটা ফিল আপ করে নিলে আপনার অনেক ধরনের সমস্যা, মানে দ্রুত আপনার কাজ হবে।